আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরফাত। তো আজকে আসলাম সেই মুক্তারপুর সেতু, হ্যাঁ, যেটা অনেকদিন আগে হয়েছে। আর আজকে এইখানে আসলাম এটা ভেবে যে এই সেতুটা ঘিরে যেই চায়না প্রজেক্টটা আমরা আস্তে আস্তে দেখলাম, তো যেখানে কাজ দেখলাম যে কাজের কি অবস্থা আছে। কাজের অনেক কাজ রয়ে গেছে এখন পর্যন্ত, কাজ এখনো অনেক বাকি। কারণ আমরা যখন আসতেছিলাম তখন দেখতেছিলাম যে কি পরিমাণ কষ্টে এই জায়গা দিয়ে যাতায়াত করতে হয় এই মুক্তারপুরবাসীদের। তো এই জায়গার যাতায়াতের যেই সমস্যাটা, এই কাজটা যদি আরো ফাস্ট করা হয় তাহলে এই জিনিসটা অনেক সহজে হয়ে যাবে। এবং আমাদের যেই অবস্থাটা দেখতেছে এখন বর্তমানে, যে কাজের যে উদ্যোগতির অবস্থা, যেই মানে রাস্তাটা যেভাবে কাজ করতেছে সেইভাবে কাজটা আসলে অনেকটাই পিছিয়ে আছে। তো আমরা পঞ্চগড়িতে দেখতে পারলে পঞ্চগড়িতে কাজ অনেক আগে গেছে, কিন্তু আপনার এইখানে যদি বলি যে মুক্তারপুর থেকে ব্রিজের এই পাশ থেকে আমরা ভাবছিলাম যে এই পাশ থেকে কাজ শুরু হয়েছে, তা আমি বিশেষ করে আসিনি এখানে। তো আজকে এখানে এসে দেখলাম যে রাস্তা আস্তে আস্তে যখন এই যে পাশের যে অবস্থা কাজের, এই কাজটা আসলে এভাবে শখটা কিভাবে হয়েছে আমি জানি না। তবে আমার মনে হয় যে এক পাশ থেকে কাজ শুরু করে গেলে তো শেষ হইতো। এই ছিন্ন ছিন্ন বিভিন্ন জায়গায় কাজ হয়েছে, সেই কাজটা আমার মতে সুন্দর হয় নাই। কারণ এইভাবে ছিন্ন ছিন্ন করে কাজ করলে কিভাবে হয়। আর তবে আসার পথে আবার অনেক কিছু দেখলাম যে রড উপরে যেই কাজ করতেছে, সেফটি নাই। মানুষের নিচে যদি একটা রড পড়ে বা ইটা পড়ে বা কিছু একটা পড়ে, তাহলে এই মানুষের জীবনের রিস্ক আছে। তো এর জন্য আমাদের উচিত সেফটি সহকারে কাজ করা। তো আমি চাইবো যে এইখানে যে কাজটা হচ্ছে সেটা যেন আরেকটু সেফটি সহকারে হয় এবং কাজটা যেন আরো দ্রুত হয়। তাহলে কি হবে, আমাদের এই বাংলাদেশের একটা অগ্রগতি হবে, একটা মেগা প্রজেক্ট আরেকটা উন্নতি হবে। তবে দুর্বার গতিতে এগিয়ে যাবে মুক্তারপুর এবং পঞ্চগড়ের যাতায়াত ব্যবস্থা। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ভিডিওটা দেখার জন্য।